মাত্র 5 সেকেন্ডে বর্গমূল করা সহজ ট্রিক্স আজ আমরা জানব। এখানে প্রায় সময় আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাই যে এই ধরনের অঙ্ক আসে যেগুলো হচ্ছে দেখে অনেকটা বড় মনে হতে পারে, যেরকম এখানে দেওয়া আছে যে √1225। তো এই √1225-এর বর্গমূল যদি আমরা বের করি, তো আমরা এই ধরনের সংখ্যার বর্গমূল বের করার জন্য প্রথমে আমরা দেখব যে অঙ্কের শেষে কত সংখ্যা আছে। যেহেতু শেষের দুইটা সংখ্যা হচ্ছে 25, মানে আমরা এই দুইটা সংখ্যার বর্গমূল আগে বের করব। যেহেতু 25, আমরা জানি যে 25-এর বর্গমূল হচ্ছে 5। তো আমরা লিখলাম 5। তো আবার এখানে আছে যে 1 আর 2 আছে, অর্থাৎ 12। তো 12 এর ছোটো 12 এর মধ্যে যে সমান আর কি, সমান এবং ছোট নিকটবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9। আমরা জানি কি সেই সংখ্যাটা হচ্ছে 9। তো আর 9 এর যদি আমরা বর্গমূল করি সেটা হচ্ছে হয় 3। তাহলে 1225 এর বর্গমূল হচ্ছে 3। সুতরাং আমরা বলতে পারি যে 1225-এর মোট বর্গমূল হবে হচ্ছে কি 35, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 5 আর 12 এর নিকটবর্তী যেই পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 9। সুতরাং 1225-এর বর্গমূল হচ্ছে 35। একইভাবে আমরা যদি আর অন্য একটা অঙ্ক করি, যেমন ধরুন হচ্ছে 2025। তো এখানে 2025 এর বর্গমূল হচ্ছে, আমরা এখানেও কি আছে যে শেষে দুইটা যেই সংখ্যা সেটা হচ্ছে 25 আর হচ্ছে 20। তো আমরা জানি যে 25-এর বর্গমূল হচ্ছে 5 আর বাকি অংশ হচ্ছে 20। তো 20-এর সমান বা নিকটবর্তী যে ছোট পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে কি 16। তো সুতরাং যে 16 এর হচ্ছে বর্গমূল আমরা জানি কি 4। সুতরাং 2025-এর বর্গমূল হবে 45, মানে 45। এভাবে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্ক সলভ করতে পারি। মনে রাখুন, শেষে যদি 25 থাকে তাহলে সেটার যে বর্গমূলটা আমরা করব সেটা শেষে সবসময় থাকবে হচ্ছে 5। আর যে আগের যে দুইটা সংখ্যা থাকবে সেগুলোর নিকটবর্তী ছোট সংখ্যার বর্গমূল আমরা বের করে নিব। তাহলে আমরা পুরো সংখ্যাটির বর্গমূল খুঁজে পাবো। ফলো করুন জব সলিউশন এক্সপ্রেস। প্রতিদিন চাকরির পরীক্ষায় শর্টকাট এবং MCQ নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ সবাইকে।